Hello dear friends, welcome to my YouTube channel. I hope you all are well by the mercy of Allah. I am also fine. Dear friends, today I am going to give you a very important class on tense. প্রিয় বন্ধুরা, আপনারা যারা টেন্সে খুবই দুর্বল, টেন্সে দুর্বল হওয়ার কারণে স্পোকেন করতে পারছেন না, ভয়েস চেঞ্জ করতে পারছেন না, আরো অন্যান্য সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাদের জন্য আমার আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজ আমি খুবই সহজ করে, পানির মতো সহজ করে টেন্স শেখাবো। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন শুরু করতে যাচ্ছি টেন্স। দেখেন, টেন্স মানে হলো ক্রিয়ার কাল। তাহলে আমরা সংজ্ঞায় চলে যাচ্ছি। ক্রিয়া বলে। বন্ধুরা দেখেন, আমরা লিখেছি প্রথমে যে টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়ার কাল। তার সংজ্ঞাটা লিখেছি কি, যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে। অর্থাৎ যে সময়ে কোনো কাজ করা হয় ওই সময়কেই টেন্স বলে। তাহলে বন্ধুরা, যেমন আমরা এই মুহূর্তে কি শিখতেছি, টেন্স শিখতেছি, তাহলে এই মুহূর্তটাকেই বলা হবে টেন্স, অর্থাৎ ক্রিয়ার কাল। ক্রিয়া না হলে তো আর কাল হবে না, তাই আমরা এখানে সংজ্ঞাটি এভাবেই লিখলাম। তো বন্ধুরা, টেন্স প্রধানত তিন প্রকার, লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা দেখেন, টেন্স কত প্রকার? টেন্স প্রধানত তিন প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। তাহলে আমরা টেন্স প্রধানত পাইলাম তিন প্রকার। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা আমরা দিতেছি যে প্রেজেন্ট টেন্স পিআরই। তাহলে দেখেন, প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা কি লিখলাম, যে বর্তমান কালে যে কাজ করা হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। এক্সাম্পল যদি আমরা দেই, আমি ইংরেজি শিখি। তাহলে আমি বর্তমানে ইংরেজি শিখতেছি, তাই আমি লিখলাম ইংরেজি শিখি। তাহলে ট্রান্সলেশন কি হবে? আই লার্ন ইংলিশ। I learn English. এখন আমরা পাস্ট টেন্সের সংজ্ঞা দেব। তাহলে দেখেন, অতীতকালের ঘটনা, সে গত বছর একটি গাড়ি কিনেছিল। তাহলে আমরা ট্রান্সলেশনটা লিখব, হি বট এ কার লাস্ট ইয়ার। তাহলে এটা হলো কি অতীতকালের ঘটনা। তাহলে বন্ধুরা, আমরা এখন ফিউচার টেন্স লিখব, FUTURE, ফিউচার টেন্স, TNHE। সংজ্ঞাটি আমরা লিখতে যাচ্ছি যে ভবিষ্যৎকালে। তাহলে আমি একটি দামি হাত ঘড়ি কিনবো। কখন কিনবো? কোনো এক সময় কিনবো। তাহলে কি হবে? এটা হলো I shall buy a costly wristwatch, WRIST, তাহলে বন্ধুরা দেখেন, ফিউচার টেন্সের আমরা সংজ্ঞা কি দিলাম, যে ভবিষ্যৎকালে যে কাজ করা হবে তাকে ফিউচার টেন্স বলে। আমরা এক্সাম্পল কি লিখেছি, যে আমি একটি দামি হাত ঘড়ি কিনবো। তাহলে দামি হাত ঘড়িটা কোনো এক সময় কিনবো আগামীতে, তাই এটা হলো ভবিষ্যৎ টেন্সের উদাহরণ। টেন্স প্রধানত পাইলাম তিন প্রকার। আবার এই প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা আমরা এখন লিখবো যে এই, অর্থাৎ প্রথমত আমরা টেন্স পাইলাম তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন আমরা দেখতেছি, এখানে লিখলাম আমরা কি, যে এই প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটি টেন্সকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে। যথা, তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করেন, আমরা টেন্স প্রধানত পেয়েছি আগে তিন প্রকার, আর ওই প্রত্যেকটি টেন্সকে আমরা ভাগ করলাম আবার চার ভাগে, অর্থাৎ ইনডিফিনিট অর্থাৎ সাধারণ, কন্টিনিউয়াস চলমান, পারফেক্ট পুরাঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটমান। তাহলে আমরা টেন্স পেলাম এখন চার প্রকার, আগে পেয়েছিলাম আমরা কত প্রকার? তিন প্রকার,
অর্থাৎ প্রেজেন্ট, তারপর আমরা পেলাম পাস্ট, তারপর আমরা পেলাম ফিউচার, FUTURE। এই প্রত্যেকটি টেন্সকে আমরা ভাগ করলাম কত ভাগে? 4 ভাগে, অর্থাৎ 3 গুণন 4 ইকুয়াল টু আমরা পেলাম 12। 3 4 12টা টেন্স পাইলাম আমরা। তাহলে এখানে যদি আমরা প্রথমে প্রেজেন্ট একবার যোগ করে দেই, অর্থাৎ এখানে যে হবে কি প্রেজেন্ট যোগ করলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 4টা টেন্স হলো। আমরা এখন পাস্ট যদি যোগ করে দেই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন পেলাম আমরা 8টা টেন্স। এখন যদি আমরা ফিউচার যোগ করে দেই, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 3 4 12টা টেন্স আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই 4টি টেন্সের সংজ্ঞা আমরা জানবো। তাহলে ইনডিফিনিট কাকে বলে? সাধারণভাবে যে কাজ করা হয় বা হয়ে থাকে তাকে ইনডিফিনিট বলে। এবার আমরা লিখব কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলে। তো বন্ধুরা দেখেন, খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি যে ইনডিফিনিট টেন্স কাকে বলে, যে সাধারণভাবে যে কাজ করা হয় বা হয়ে থাকে তাকে ইনডিফিনিট বলে। কন্টিনিউয়াস, যে কাজ চলছে তাকে কন্টিনিউয়াস বলে। পারফেক্ট, যে কাজ এইমাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে তাকে পারফেক্ট বলে। আর পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজ কিছু সময় ধরে চলছে তাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আমরা যদি এখানে প্রেজেন্ট যোগ করে দেই তখন বলবো এখানে বর্তমান, সাধারণভাবে বর্তমান কালে যে কাজ করা হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা যখন এখানে কন্টিনিউয়াসে প্রেজেন্ট যোগ করে দেব তখন হবে যে সাধারণভাবে বর্তমান কালে যে কাজ চলতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। এখানে যখন আমরা পাস্ট যোগ করে দেব, পাস্ট ইনডিফিনিট, তখন আমরা বলবো সাধারণভাবে শুধু পাস্টের মানে কি অতীতকাল, এখানে শুধু অতীত যোগ করে দেব, যে সাধারণভাবে অতীতকালে যে কাজ করা হয়েছিল তাকে পাস্ট ইনডিফিনিট বলে। যখন আমরা কন্টিনিউয়াসে পাস্ট যোগ করে দেব তখন বলবো কি যে কাজ অতীতকালে চলিতেছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস বলে। অর্থাৎ আমরা যখন প্রেজেন্ট যোগ করব তখন বর্তমান কথাটা বলবো, আমরা যখন পাস্ট যোগ করব তখন অতীত কথাটা এখানে উল্লেখ করব, আমরা যখন ফিউচার যোগ করব তখন আমরা ভবিষ্যৎ কথাটি উল্লেখ করব। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আগামী লেকচারে বিস্তারিতভাবে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে বলবো। আশা করি তোমরা আমার প্রত্যেকটি ক্লাস দেখবেন। আমার আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।